বাংলাদেশের জনগণ আইন তার নিজের হাতে তুলে নিয়েছে, যা খুবই উদ্বেগজনক। সম্প্রতি কয়েকটা ভিডিও দেখলাম। এর একটি হলো একজন বয়স্ক লোককে মতিঝিলে বেদম পেটানো হচ্ছে এবং সেই বয়স্ক লোককে পেটাচ্ছেন তৌহিদি জনতা নামের সেই জামাত শিবিরের নেতাকর্মীরা। এদের অধিকাংশই মাদ্রাসার ছাত্র বলে আমার মনে হয়েছে এবং তাদের দাড়ি টুপিও রয়েছে। শুধু সেই বয়স্ক লোকটাকে পেটানোই হয়নি, তাকে একদম বিবস্ত্র করা হয়েছে। এটা একটা বিকৃত মনস্ক লোকজনের কর্মকাণ্ড, যা জামাতে ইসলাম কিংবা মাদ্রাসার কিছু ছাত্রের মধ্যে দেখা যায়। অভিযোগ রয়েছে সেই বয়স্ক লোকটি নাকি ছিনতাই করছিলেন। ছিনতাই করলে আইন আছে, আদালত আছে, তার দ্বারস্থ হতে হবে। আরেকটা ভিডিও দেখলাম, উত্তরায় ছিনতাইয়ের অভিযোগে 3 জন নারীকে বেদম পেটানো হচ্ছে। এটাও আরেকটি আইনের লঙ্ঘন। একই দিনে একই সময় আরেকটা ভিডিও আমার সামনে আসলো। একজন নারীকে জনতা ধরে জিজ্ঞাসাবাদ করছেন এবং পেটানোর চেষ্টা করছেন, কান ধরে তওবা পড়ানোর চেষ্টা করছেন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি দেহ ব্যবসায় নেমেছেন। এই যে 3টি ঘটনার কথা বললাম, এই 3টি ঘটনা কেবলমাত্র আমি ভিডিওতে দেখে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। এই ঘটনা 3টি যদি সত্যি হয়ে থাকে, তাহলে অবশ্যই দেশে আইন আছে, বিচার আছে, পুলিশ আছে, তাদের দ্বারস্থ হতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এই মব কালচার বাংলাদেশে শুরু করেছে ইউনূস সরকার। এই মব কালচার এখনও চলছে। এখন আমি সংক্ষিপ্ত বলবো এর ফলে কি ক্ষতি হতে পারে। 1 নম্বর হলো, অনেক নিরীহ ব্যক্তি এর শিকার হতে পারে। আপনার আমার মাঝে রাস্তায় কোনো মারামারি কিংবা কথা কাটাকাটি শুরু হয়ে গেল, এর মধ্যেই আপনি কিংবা আপনার বন্ধুরা মিলে যদি দাবি করতে থাকেন আমি একজন ছিনতাইকারী, এর পরপরই তৌহিদি জনতা, অতি উৎসাহী জনতা, নৃশংস জনতা, আইন কানুনহীন, যারা আইন কানুন মানে না, এ ধরনের জনতাও যোগ দিবে আমাকে মারার জন্য। আমি একটা ভিকটিম হয়ে গেলাম। এছাড়াও এই ধরনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি ছড়িয়ে দেওয়া হয় এবং আমার কোনো ভুল না থাকে কিংবা ভুল যদি থেকেও থাকে, তাহলে আমি সামাজিকভাবে কতটা হেয় প্রতিপন্ন হলাম এবং আমার পরবর্তী জীবনটা কতটা দুর্বিষহ হয়ে যাবে, তাকে কেউ চিন্তা করতে পেরেছেন? আমাকে দিয়েই উদাহরণ দিলাম। এইভাবে অনেক নিরীহ ব্যক্তিও কিন্তু এর মবের শিকার হতে পারেন। আপনারা 50 জন লোককে ধরলেন, এর মধ্যে যদি 2 জন লোক এই কাজের সাথে জড়িত নয় কিংবা যে অভিযোগে তাকে মারধর করছেন তার ভিডিও করছেন এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন, তিনি যদি নিরপরাধ হন, এর দায় কে নিবে? এর দায় সরকারকেই নিতে হবে। কারণ সরকার এই মব কালচার বন্ধ করতে পারছে না। কেন পারছে না? কারণ সরকারের রয়েছে উদাসীনতা, যা খুবই উদ্বেগজনক এবং বিশ্বের মাঝে আমাদেরকে একটা অসভ্য, নীতিহীন এবং আইন কানুনহীন বিশৃঙ্খল রাষ্ট্রে পরিণত করছে, যা আমরা বিদেশে বসে তার ফলাফল পাচ্ছি এবং অনেকেই আমাদের সেই সব ভিডিও দেখিয়ে ধিক্কার জানাচ্ছেন যে আমরা এখনও বর্বর যুগে বসবাস করছি। মানুষের গায়ে হাত তোলা, তিনি যে ধরনেরই অপরাধী হোক না কেন, এটা একটা জঘন্য অপরাধ, এটা একটা মানবাধিকার লঙ্ঘন। এটা সবাইকে মেনে চলতে হবে এবং সবাইকে মেনে চলার অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।